ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم। ইরশাদ হচ্ছে, আর তোমাদের মধ্যে এমন কতিপয় লোক আছে যারা নবীকে যাতনা দেয় এবং বলে যে তিনি প্রত্যেক কথায় কর্ণপাত করে থাকেন। তুমি বলে দাও, এই নবী তো কর্ণপাত করে থাকে সেই কথাকেই যা তোমাদের জন্য কল্যাণকর। সেই আল্লাহর কথাগুলো ওহী মারফত জ্ঞাত হয়ে তার প্রতি ঈমান আনয়ন করে আর মুমিনদের কথাকে বিশ্বাস করে। আর সে ওইসব লোকের প্রতি অনুগ্রহ করে যারা তোমাদের মধ্যে ঈমান আনয়ন করে আর যারা আল্লাহর রাসূলকে যাতনা দেয় তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তাফসীর। আল্লাহ তাআলা এখানে বলেন যে মুনাফিকদের একটি দল রয়েছে যারা বড়ই কষ্টদায়ক। তারা কথার দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুঃখ দিয়ে থাকে। তারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবারই কথায় কর্ণপাত করে থাকেন, তিনি যার কাছে যা শোনেন তাই মেনে নেন, তিনি আমাদের মিথ্যা কসম করে বলার কথাও বিশ্বাস করে নেবেন। আল্লাহ পাক বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কান খুবই ভালো কান এবং খুবই ভালো কথাই শুনে থাকেন। কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী তা তিনি ভালো রূপেই জানেন। তিনি আল্লাহর কথা মেনে থাকেন এবং ঈমানদার লোকদের সত্যবাদিতা সম্পর্কেও তিনি পূর্ণ অবহিত। তিনি মুমিনদের জন্য রহমত স্বরূপ আর বেঈমান লোকদের জন্য তিনি আল্লাহর হুজ্জত স্বরূপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কষ্ট দেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين ألم يعلموا أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم। ইরশাদ হচ্ছে, তারা তোমাদের কাছে আল্লাহর শপথ করে থাকে যেন তারা তোমাদেরকে সন্তুষ্ট করতে পারে। আল্লাহ তার রাসূল হচ্ছেন বেশি হকদার এই বিষয়ে যে তারা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকে তবে তারা যেন তাকে সন্তুষ্ট করে। তারা কি জানে না যে যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তবে এটা সুনিশ্চিত যে এমন লোকের ভাগ্যে রয়েছে জাহান্নামের আগুন, এরূপ ভাবে যে সে তাতে অনন্তকাল থাকবে। এটা হচ্ছে চরম লাঞ্ছনা। তাফসীর। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের শানে নজুল সম্পর্কে বলেন, বর্ণিত আছে যে মুনাফিকদের একটি লোক বলে, আল্লাহর শপথ, আমাদের এই সর্দার ও নেতা খুবই জ্ঞানী ও অভিজ্ঞ লোক। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্যই হতো তবে কি এরা এতই বোকা যে তা মানত না? তারা এই কথা খাঁটি মুসলিম শুনতে পান। তিনি তৎক্ষণাৎ বলে ওঠেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথাই সত্য। আর যারা তাকে মেনে নিচ্ছে না তারা যে নির্বোধ এতে কোনো সন্দেহ নেই। ওই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে ঘটনাটি বর্ণনা করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটিকে মুনাফিককে ডেকে পাঠান, কিন্তু সে শক্ত কসম করে বলে, আমি তো এ কথা বলিনি, এই লোকটি আমার উপর অপবাদ দিচ্ছে। তখন ওই সাহাবী দোয়া করলেন, হে আল্লাহ, আপনি সত্যবাদীকে সত্যবাদী রূপে এবং মিথ্যাবাদীকে মিথ্যাবাদী রূপে দেখিয়ে দিন। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন। আল্লাহ পাক বলেন, তাদের কি এ কথা জানা নেই যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধচারী চিরকাল জাহান্নামে অবস্থান করবে, সেখানে তারা অপমানজনক শাস্তি ভোগ করবে। এর চেয়ে বড় লাঞ্ছনা দুর্ভাগ্য আর কি হবে? يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تحذرون। ইরশাদ হচ্ছে, মুনাফিকরা আশঙ্কা করে যে তাদের মুসলিমদের প্রতি না জানি এমন কোন সূরা নাজিল হয়ে পড়ে
যা তাদের সেই মুনাফিকদের অন্তরের কথা অবহিত করে দেয়। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদের বলে দাও, হ্যাঁ, তোমরা বিদ্রূপ করতে থাকো, নিশ্চয়ই আল্লাহ সেই বিষয়কে প্রকাশ করে দিবেন যে সম্বন্ধে তোমরা আশঙ্কা করেছিলে। কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তারা মুনাফিকরা পরস্পর আলাপ আলোচনা করত, কিন্তু সাথে সাথে এই আশঙ্কা করত যে না জানি আল্লাহ তাআলা হয়তো ওহীর মারফত মুসলিমদেরকে তাদের গুপ্ত কথা জানিয়ে দিবেন। যেমন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তারা মুনাফিকরা তোমার কাছে আগমন করে তখন তোমাকে এমনভাবে সম্বোধন করে যেভাবে আল্লাহ তোমাকে সম্বোধন করে না। অতঃপর তারা মনে মনে বলে, আমরা যা বলছি তার কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছেন না কেন? এই মুনাফিকদের জেনে রাখা উচিত যে জাহান্নামই তাদের জন্য যথেষ্ট, ওর মধ্যে তারা প্রবেশ করবে, আর ওটা খুবই নিকৃষ্ট স্থান। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুনাফিকরা, তোমরা মুসলিমদের অবস্থার উপর মন খুলে উপহাসমূলক কথা বলে নাও, কিন্তু জেনে রাখো যে তোমাদের মনের সমস্ত গুপ্ত কথা আল্লাহ প্রকাশ করে দিবেন। আর স্মরণ রেখো যে একদিন তোমরা লাঞ্ছিত ও অপদস্থ হবেই। যেমন আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, অন্তরে ব্যাধিযুক্ত এই লোকগুলো কি ধারণা করেছে যে আল্লাহ তাদের অন্তরের শত্রুতাকে কখনো প্রকাশ করবেন না? আর হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি ইচ্ছা করতাম তবে তোমাকে তাদের পূর্ণ পরিচয় বলে দিতাম, তখন তুমি তাদেরকে তাদের আকৃতি দ্বারাই চিনতে পারতে। তবে তুমি তাদেরকে তাদের কথার ধরনে অবশ্যই চিনতে পারবে, আর আল্লাহ তাআলা তোমাদের সকলের কার্যবলী অবগত আছেন। এই জন্যই কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই সূরারই নাম হচ্ছে সূরায়ে ফাজিহাহ, কেননা এই সূরায় মুনাফিকদের মুখোশ খুলে দেওয়া হয়েছে। وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ إِن نَّعْفُ عَن طَائِفَةٍ مِّنكُمْ نُعَذِّبْ طَائِفَةً بِأَنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ। ইরশাদ হচ্ছে, আর যদি তাদেরকে জিজ্ঞেস করো তবে তারা বলে দেবে, আমরা তো শুধু আলাপ আলোচনা ও হাসি তামাশা করছিলাম। তুমি বলে দাও, তবে কি তোমরা আল্লাহ তার আয়াতসমূহ এবং তার রাসূলের প্রতি হাসি তামাশা করছিলে? তোমরা এখন বাজে ওজর দেখিও না, তোমরা তো নিজেদেরকে মুমিন প্রকাশ করার পর কুফরি করেছ। যদিও আমি তোমাদের মধ্যে হতে কতককে ক্ষমা করে দেই, তবুও কতককে শাস্তি দিবই, কারণ তারা অপরাধী ছিল। আবু মাশার আল মাদিনী রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে কাব আল কারাজি রহমতুল্লাহ আলাইহি প্রমুখ হতে বর্ণনা করেছেন, তারা বলেছেন যে মুনাফিকদের মধ্যকার একটি লোক বলে, আমাদের এই কোরআন পাঠকারী লোকদের দেখি যে তারা আমাদের মধ্যে বড় পেটুক, মিথ্যাবাদী এবং যুদ্ধের সময় বড়ই কাপুরুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এর আলোচনা হলে লোকটি তার কাছে এমন এক সময় আগমন করেন যখন তিনি স্বীয় উষ্টির উপর সওয়ার হয়ে কোনো জায়গায় যাচ্ছিলেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুধু হাসি তামাশা করছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ তার আয়াতসমূহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তামাশা করছিলে। ওই মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির উপর হাত রেখে শপথের সাথে টক্কর খেতে থাকে এবং সাথে সাথে চলছিল এবং ওই কথাই বলছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক চেয়েও দেখছিলেন না। যে মুসলিম তার এই কথা শুনছিল তিনি তখনই তার কথার উত্তর দিচ্ছিলেন, তুমি যা বলছো মিথ্যা বলছো, তুমি তো একজন মুনাফিক। এটা হচ্ছে তাবুকের যুদ্ধের ঘটনা। তিনি মুনাফিক লোকটিকে মসজিদে কথা বলছিলেন। সিরাতে ইবনে ইসহাকে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের উদ্দেশ্যে গমন করেছিলেন সেই সময় তার সাথে মুনাফিকদের এক দল ছিল। তাদের মধ্যেও ওয়াদিয়া ইবনে সাবিত এবং মাখশি ইবনে হুমায়ের প্রমুখ ছিল। তারা পরস্পর বলতে বলতে যাচ্ছিল, খ্রিস্টানদের সাথে যুদ্ধ করা কি আরবদের পরস্পরের সাথে যুদ্ধ করার ন্যায় মনে করা চরম ভুল। আল্লাহর কসম, আগামীকাল আমরা খ্রিস্টানদের কাছে মুসলিমদের মার খাওয়া দেখব এবং
দূরে দূরে থেকে আনন্দ উপভোগ করব। তার এ কথা শুনে তাদের অন্য নেতা মাখশি বলল, এ কথা বলো না, নতুবা এর বর্ণনা কুরআনে কারিমে এসে যাবে। আল্লাহর কসম, এতে অপমানিত হওয়া অপেক্ষা আমার কাছে এটাই বেশি পছন্দনীয় যে আমাদের প্রত্যেককে 100 চাবুক মারা হবে। আগে আগে এই লোকগুলো এসব কথা বলতে বলতে চলছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দেখো ওই লোকগুলো জলে পুড়ে মরছে, তুমি কি তাদেরকে জিজ্ঞেস করো যে তারা কি আলোচনা করছিল? যদি তারা অস্বীকার করে তবে তুমি তাদেরকে বলবে তোমরা এরূপ বলেছো। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে গিয়ে এই কথা বললে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওজর পেশ করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাওয়ারির উপর উপবিষ্ট ছিলেন। এমত অবস্থায় ওয়াইদা ইবনে সাবিত তার সাওয়ারির লাগাম ধরে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুধু হাসি তামাশা করছিলাম। আর মাখশি ইবনে হুমাইর বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতার নামের প্রতি লক্ষ্য করুন, এই কারণেই আমার মুখ দিয়ে এরূপ বাজে ও নির্বুদ্ধতার কথা বেরিয়ে গেছে, সুতরাং আমাকে ক্ষমা করা হোক। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেও দেন, আর এ আয়াতে তাকে ক্ষমা করে দেওয়ার বর্ণনা রয়েছে। এ ব্যাপারে সে তার নাম পরিবর্তন করে আব্দুর রহমান রাখে এবং খাঁটি মুসলিম হয়ে যায়। তারপর সে আল্লাহর নিকট প্রার্থনা করে যে যেন তাকে শহীদ রূপে হত্যা করা হয় এবং তার স্থান অজানা থাকে। এরপর ইয়ামামার যুদ্ধে তিনি শহীদ হন এবং তার মৃতদেহ পাওয়া যায়নি। এই আয়াত সম্পর্কে কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে গমন করেছিলেন এবং মুনাফিকদের একটি দল তার আগে আগে চলছিলেন। তারা পরস্পর বলাবলি করছিল, দেখো এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা করেছিল যে তিনি রোমের প্রাসাদ ও দুর্গ জয় করে নেবেন। এটা তো বহু দূরের কথা। তাদের এই উক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ করে দেওয়া হয়। তিনি তাদেরকে ডেকে পাঠান এবং বলেন, তোমরা কি এসব কথা বলেছ? তারা তখন শপথ করে বলে যে তারা শুধু হাসি তামাশা করছিল। তবে তাদের মধ্যে একটি লোক, যাকে হয়তো আল্লাহ তাআলা ক্ষমা করে থাকবেন, বলে, হে আল্লাহ, আমি আপনার পাক কালামের একটি আয়াত শুনতে পাচ্ছি যাতে আমার পাপ কার্যের বর্ণনা রয়েছে। যখনই তা শুনি তখনই আমার গায়ে পশম খাড়া হয়ে যায় এবং ভয়ে আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। হে আমার প্রতিপালক, আপনি আমার তওবা কবুল করুন এবং আমাকে আপনার সাথে এমনভাবে শহীদ করুন যে না কেউ আমাকে গোসল দেয়, না কাফন পরায়, না দাফন করে। ইয়ামামার যুদ্ধে এই ঘটনায় ঘটে যায়। এই লোকটি শহীদদের সাথে শাহাদাত বরণ করেন। সমস্ত শহীদের মৃতদেহ পাওয়া যায়, কিন্তু এই লোকটির মৃতদেহ কোনো পাত্তা পাওয়া যায়নি। অন্যান্য মুনাফিকদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দেওয়া হচ্ছে, এখন তোমরা কোনো বাজে ওজর করো না। যদিও তোমরা মুখে ঈমানদার ছিলে, কিন্তু এখন ওই মুখেই তোমরা কাফির হয়ে গেলে। এই হচ্ছে কুফরি কালেমা যে তোমরা আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরআনে কারীমের সাথে হাসি তামাশা করবে। আমি যদি কাউকে ক্ষমা করেও দেই, তবুও জেনে রাখো যে সকলের সাথে এরূপ ব্যবহার করা হবে না। তোমাদের এই অপরাধ, এই জঘন্য পাপ এবং কুফরি কালামের শাস্তি তোমাদেরকে ভোগ করতেই হবে। المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم। ইরশাদ হচ্ছে, মুনাফিক পুরুষরা এবং মুনাফিক নারীরা সবাই একই রকম অসৎকর্মের অর্থাৎ কুফর ও ইসলাম বিরোধিতা শিক্ষা দেয় এবং সৎকর্ম হতে বিরত থাকে আর নিজেদের হাতসমূহকে আল্লাহর পথে ব্যয় করা হতে বন্ধ করে রাখে। তারা আল্লাহকে ভুলে গিয়েছে, সুতরাং তিনিও তাদের ভুলে গিয়েছেন। নিঃসন্দেহে এই মুনাফিকরা হচ্ছে অতি অবাধ্য। আল্লাহ মুনাফিক পুরুষদের, মুনাফিক নারীদের ও কাফিরদের সাথে জাহান্নামের আগুনের অঙ্গীকার করেছেন, যাতে তারা চিরকাল থাকবে। এটা তাদের জন্য যথেষ্ট, আর আল্লাহ তাদেরকে লানত করেছেন এবং তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। তাফসির,
এখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে মুনাফিকদের আচরণ মুমিনদের সম্পূর্ণ বিপরীত। মুমিনরা ভালো কাজের আদেশ করে থাকে এবং মন্দ কাজ থেকে নিষেধ করে থাকে। পক্ষান্তরে মুনাফিকরা মন্দ কাজের আদেশ করে থাকে এবং ভালো কাজ থেকে নিষেধ করে থাকে। মুমিনরা দানশীল হয় আর মুনাফিকরা হয় কৃপণ। মুমিনরা আল্লাহর জিকিরে মগ্ন থাকে আর মুনাফিকরা আল্লাহর জিকির থেকে উদাসীন থাকে। এর ফলে আল্লাহ তাদের সাথে ওইরূপ ব্যবহারই করেন যেমন একজন অন্যজনকে ভুলে থাকে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুনাফিকদের এই কথাই বলবেন, আজ আমি তোমাদেরকে ওইরূপ ভুলে যাব যেরূপ তোমরা আজকের দিনে আমার সাথে সাক্ষাৎ করাকে দুনিয়ায় ভুলে গিয়েছিলে। মুনাফিকরা সরল সঠিক পথ থেকে সরে পড়েছে এবং বিভ্রান্তির পথে প্রবেশ করেছে। এই মুনাফিক ও কাফিরদের এসব দুষ্কর্ম শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন, যেখানে তারা চিরস্থায়ী শাস্তি ভোগ করতে থাকবে। সেখানে এই শাস্তি তাদের জন্য যথেষ্ট। তাদেরকে মহান ও দয়ালু আল্লাহ স্বীয় রহমত থেকে দূর করে দিয়েছেন। তাদের জন্য তিনি ঠিক করে রেখেছেন চিরস্থায়ী শাস্তি। كالذين من قبلكم كانوا أشد منكم قوة وأكثر أموالا وأولادا فاستمتعوا بخلاقهم فاستمتعتم بخلاقكم كما استمتع الذين من قبلكم بخلاقهم وخضتم كالذي خاضوا أولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك هم الخاسرون। ইরশাদ হচ্ছে, তোমাদের অবস্থা ওদের ন্যায় যারা তোমাদের পূর্বে গত হয়েছে, যারা ছিল তোমাদের চেয়ে অধিকতর শক্তিশালী এবং ধন সম্পদ ও সন্তানাদির প্রাচুর্য ছিল তোমাদের চেয়ে অনেক বেশি। ফলত তারা নিজেদের পার্থিব অংশ দ্বারা যথেষ্ট উপকার লাভ করেছে। অতঃপর তোমরাও তোমাদের পার্থিব অংশ দ্বারা খুব উপকার লাভ করলে, যেমন তোমাদের পূর্ববর্তীগণ নিজেদের অংশ দ্বারা ফল ভোগ করেছিল। আর তোমরাও ব্যঙ্গাত্মক হাসি তামাশায় এইরূপভাবে নিমগ্ন হয়েছ যেমন তারা নিমগ্ন হয়েছিল। আর তাদের নেক কার্যসমূহ বিনষ্ট হয়ে গিয়েছে দুনিয়াতে ও আখিরাতে, আর তারা ভীষণ ক্ষতির মধ্যে রয়েছে, অর্থাৎ উভয় জগতেই আনন্দ ও সুখ স্বাচ্ছন্দ্য হতে বঞ্চিত থাকবে। তাফসীর। আল্লাহ তাআলা বলেন, এই লোকদের উপরেও আল্লাহর শাস্তি পৌঁছে যেমন এদের পূর্ববর্তীদের উপর তার শাস্তি পৌঁছেছিল। হাসান রহমাতুল্লাহি আলাইহি বলেন যে এর অর্থ হচ্ছে দিন। পূর্ববর্তী লোকেরা যেমন মিথ্যা ও বাতিলের মধ্যে নিমজ্জিত ছিল, তেমনি এরাও এর মধ্যে নিমজ্জিত রয়েছে। এদের এই অসৎ আমল অকেজ ও মূল্যহীন হয়ে গেল। তারা না দুনিয়ায় উপকৃত হলো না আখিরাতে। এটাই হচ্ছে প্রকাশ্য ক্ষতি যে আমল করলো অথচ ফল পেল না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যেমন আজকের রাতের সাথে কালকের রাতের সাদৃশ্য রয়েছে, তদ্রূপ এই উম্মতের মধ্যেও ইহুদীদের সাদৃশ্য এসে গেছে। তিনি বলেন, আমার তো ধারণা এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, তোমরা অবশ্যই তাদের অনুসরণ করবে, এমনকি যদি তাদের কেউ গোসাপের গর্তে প্রবেশ করে থাকে তবে তোমরাও তাতে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম, তোমরা তোমাদের পূর্ববর্তীদের পন্থা অনুসরণ করবে বিগতে বিগতে, হাতে হাতে ও গজে গজে, এমনকি তারা যদি কোনো গোসাপের গর্তে ঢুকে গিয়ে থাকে তবে তোমরাও অবশ্যম্ভাবী রূপে তাতে ঢুকে পড়বে। তখন জনগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? আহলে কিতাব কি? তিনি উত্তরে বললেন, আর কারা হবে? এই হাদিসটি বর্ণনা করার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা ইচ্ছা করলে এই আয়াতটি পড়ে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শব্দ দ্বারা এই বোঝানো হয়েছে। এ সম্পর্কে জনগণ জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পারসিক ও রোমকদের মতো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, লোকদের মধ্যে এরা ছাড়া আর কেউ নয়। এ হাদিসের সত্যতার সাক্ষ্য সহিহ হাদিস সমূহে পাওয়া যায়।
ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات أتتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। এরশাদ হচ্ছে, তোমাদের কাছে কি ওইসব লোকদের সংবাদ পৌঁছেনি যারা তোমাদের পূর্বে গত হয়েছে, যেমন নূহ সম্প্রদায় এবং আদ ও সামুদ সম্প্রদায় এবং মাদিয়ানের অধিবাসীগণ এবং বিধ্বস্ত জনপদগুলোর? তাদের কাছে তাদের রসুলগণ স্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছিল। বস্তুত আল্লাহ তো তাদের প্রতি অত্যাচার করেনি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি অত্যাচার করেছিল। তাফসীর। আল্লাহ তাআলা বদকার মুনাফিকদের উদ্দেশ্যে উপদেশ দিচ্ছেন, হে মুনাফিকদের দল, তোমরা তোমাদের মতো লোকদের অবস্থায় উপর গভীরভাবে দৃষ্টি নিক্ষেপ করো এবং দেখো নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করার ফল কি হয়েছে। নূহ আলাইহিস সালামের কওমের ডুবে মরা এবং মুসলিম ছাড়া অন্য কেউ রক্ষা না পাওয়ার ব্যাপারটা স্মরণ করো। আদ সম্প্রদায় হুদ আলাইহিস সালামকে না মানার কারণে প্রবল ঝটিকায় ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারটা একটু চিন্তা করে দেখো। সামুদ সম্প্রদায় সালেহ আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করা এবং আল্লাহর নিদর্শনের উষ্টিকে হত্যা করার কারণে এক গগন বিদারী শব্দ দ্বারা তাদেরকে ধ্বংস করে দেওয়ার ঘটনাটি মনে করো। আরো স্মরণ করো কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম শত্রুদের হাত থেকে রক্ষা পান আর তার শত্রুরা ধ্বংস হয়ে যায়। নমরুদ ইবনে কিনান ইবনে কুশ এর মতো পরাক্রান্ত সম্রাট তার সৈন্য সামন্ত সহ সমূলে বিনাশ হয়ে যায়। তোমরা ভুলে যেও না যে তারা আল্লাহর অভিশাপে পড়ে দুনিয়ার বুক থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়। এই দুষ্কর্ম ও কুফরির প্রতিফল হিসেবে শুআয়ব আলাইহিস সালামের কওমকে ভূমিকম্প দ্বারা এর ছায়ার দিনের শাস্তি দ্বারা ধ্বংস করে দেয়া হয়। তারা ছিল মাদায়েনের অধিবাসী। লূত আলাইহিস সালামের কওমের বসতি হচ্ছে বিধ্বস্ত জনপদ, তারা মাদায়েনে বসবাস করত। আবার বলা হয়েছে যে সেটা হচ্ছে সুদুম। মোট কথা তাদেরকে আল্লাহ তাআলা স্বীয় নবী লূত আলাইহিস সালামকে না মানা এবং দুষ্কার্য পরিত্যাগ না করার কারণে ধ্বংস ও বরবাদ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, তোমাদের কাছে আমার রাসূলগণ আমার কিতাবসমূহ মুজিজা এবং স্পষ্ট দলিল প্রমাণাদি সহ গমন করেছিল, কিন্তু তারা তাদেরকে মোটেই মানেনি। অবশেষে তারা নিজেরা নিজেদের উপর জুলুম করার কারণে ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা তো সত্য প্রকাশ করে দিয়েছেন, কিতাবে অবতীর্ণ করেছেন, রাসূলদেরকে পাঠিয়েছেন এবং হুজ্জত খতম করে দিয়েছেন, কিন্তু তারা রাসূলদের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহর কিতাবের প্রতি আমল ছেড়ে দেয় এবং সত্যের মোকাবেলা করে। ফলে তাদের উপর আল্লাহর অভিসম্পাত অবতীর্ণ হয় এবং তারা সমূলে ধ্বংস হয়ে যায়। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। এরশাদ হচ্ছে, আর মুমিন পুরুষরা ও মুমিন নারীরা হচ্ছে পরস্পর একে অপরের বন্ধু। তারা সৎ বিষয়ের শিক্ষা দেয় এবং অসৎ বিষয় হতে নিষেধ করে, আর সালাতের পাবন্দি করে ও জাকাত প্রদান করে, আর আল্লাহ ও তার রাসূলের আদেশ মেনে চলে। এসব লোকদের প্রতি আল্লাহ অবশ্যই করুণা বর্ষণ করবেন। নিঃসন্দেহে আল্লাহ অতিশয় ক্ষমতাবান, হিকমতওয়ালা। তাফসীর। আল্লাহ তাআলা মুনাফিকদের বদ অভ্যাস বর্ণনা দেওয়ার পর এখানে মুমিনদের উত্তম স্বভাবের বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন, এই মুমিনরা পরস্পর একে অপরের সাহায্য করে থাকে এবং একে অন্যের বাহু স্বরূপ হয়ে থাকে। যেমন সহিহ হাদিসে এসেছে, এক মুমিন অপর মুমিনের জন্য দেয়াল স্বরূপ, যার এক অংশ অপর অংশকে শক্ত ও মজবুত করে।
তিনি এ কথা বলে তার এক হাতের আঙ্গুলিকে অন্য হাতের আঙ্গুলিগুলোর মধ্যে প্রবেশ করিয়ে দেখিয়ে দেন। অপর একটি সহিহ হাদিসে রয়েছে, মুমিনদের পারস্পরিক বন্ধুত্ব ও ভালোবাসার দৃষ্টান্ত হচ্ছে একটি দেহের মতো। দেহের একটি অংশে কষ্ট পৌঁছলে সমস্ত অংশে তা সঞ্চারিত হয় এবং সর্বাঙ্গই অসুস্থ হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, তারা ভালো কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ করে থাকে। অর্থাৎ মুমিনরা অন্যদের শিক্ষা দীক্ষার ব্যাপারে উদাসীন থাকে না, বরং তারা সকলকেই ভালো বিষয়ে শিক্ষা দেয় এবং মন্দ কাজ হতে সাধ্যমতো বিরত রাখার চেষ্টা করে। যেমন আল্লাহ তাআলার উক্তি, তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ হতে নিষেধ করবে। আল্লাহ পাকের উক্তি, তারা সালাত সুপ্রতিষ্ঠিত করে ও জাকাত দিয়ে থাকে। অর্থাৎ একদিকে তারা আল্লাহর আনুগত্য স্বীকার করে তার ইবাদত করে, আর অন্যদিকে তার মাখলুকের প্রতি ইহসান করে। তারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ও নিষেধ মেনে চলে। অর্থাৎ আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে আদেশ করেছেন তা তারা পালন করে থাকে এবং যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে। এসব লোকের প্রতি আল্লাহ অবশ্যই করুণা বর্ষণ করবেন। অর্থাৎ যারা উপরোক্ত গুণের অধিকারী হবে তারা অবশ্যই আল্লাহর করুণা লাভের হকদার। আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমতাবান। অর্থাৎ যারা তার অনুগত হয় তাদেরকে তিনি মর্যাদা দিয়েই থাকেন, কেননা মর্যাদা হচ্ছে আল্লাহর জন্য, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং মুমিনদের জন্য। আল্লাহ হচ্ছেন হিকমত ওয়ালা। এটা তার হিকমত ও নিপুণতা যে তিনি মুমিনদেরকে এসব গুণের অধিকারী করেছেন এবং মুনাফিকদের ওইসব বদ স্বভাবের অধিকারী করেছেন। তার প্রতিটি কাজ নিপুণতায় পরিপূর্ণ। তিনি বড়ই কল্যাণময় ও মর্যাদাবান। وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। ইরশাদ হচ্ছে, আল্লাহ মুমিন পুরুষ ও মুমিনা নারীদেরকে এমন উদ্যানসমূহের ওয়াদা দিয়ে রেখেছেন যেগুলো নিম্নদেশে বইতে থাকবে নহরসমূহ, যে উদ্যানগুলোর মধ্যে তারা অনন্তকাল থাকবে। আরও ওয়াদা দিয়েছেন ওই উত্তম বাসস্থান সমূহের যা চিরস্থায়ী উদ্যানসমূহে অবস্থিত হবে। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত। এটা হচ্ছে অতি বড় সফলতা। তাফসীর, মুমিন পুরুষ ও মুমিনা নারীদের জন্য আল্লাহ তাআলা যে কল্যাণ ও চিরস্থায়ী নিয়ামত রাজি প্রস্তুত রেখেছেন, এখানে তিনি তারই বর্ণনা দিচ্ছেন। তিনি তাদের জন্য এমন জান্নাত সমূহ তৈরি করে রেখেছেন যেগুলো নিম্নদেশে নির্মল পানির প্রস্রবণ বইতে থাকে। সেখানে রয়েছে সুউচ্চ সুন্দর ঝকঝকে এবং সাজসজ্জাপূর্ণ প্রসাদ সমূহ। যেমন সহিহ বুখারী ও সহিহ মুসলিমে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি জান্নাত শুধু সোনার তৈরি ও দুটির পাত্র ও দুটির মধ্যে যা কিছু রয়েছে সবই সোনার তৈরি। আর দুটি জান্নাত রয়েছে রূপার তৈরি ও দুটির পাত্র ও অন্য যা কিছু রয়েছে সবই রূপার তৈরি। তারা জান্নাতবাসীরা তাদের প্রতিপালকের দিকে এমন অবস্থায় তাকাবে যে তার চেহারার ঔজ্জ্বল্যময় চাদর ছাড়া অন্য কোনো পর্দা থাকবে না। এটা আদন নামক জান্নাতের মধ্যে হবে। অন্য হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের জন্য জান্নাতে একটি তাঁবু থাকবে যা একটি মাত্র মুক্তা দ্বারা নির্মিত হবে ও দৈর্ঘ্য হবে 60 মাইল। সেখানে মুমিনদের স্ত্রীরা থাকবে যাদের কাছে তারা যাতায়াত করবে, কিন্তু তারা একে অপরকে দেখতে পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, সালাত কায়েম করেছে এবং রমজানের রোজা রেখেছে, আল্লাহ তাআলার উপর এ হক রয়েছে যে তিনি তাকে জান্নাতে প্রবিষ্ট করাবেন, সে হিজরত করে থাকুক বা বাড়িতেই বসে থাকুক। লোকেরা জিজ্ঞেস করল, আমরা অন্যদেরকেও এ হাদিস শুনিয়ে দিব কি? তিনি উত্তরে বললেন, জান্নাতে
100টি শ্রেণী রয়েছে, যেগুলোকে আল্লাহ তার পথে জিহাদকারীদের জন্য বানিয়েছেন। প্রতি 2 শ্রেণীর মাঝে এতটা দূরত্ব রয়েছে যতটা দূরত্ব রয়েছে আসমান ও জমিনের মাঝে। সুতরাং যখনই তোমরা আল্লাহর কাছে জান্নাতের জন্য প্রার্থনা করবে, তখন জান্নাতুল ফেরদাউসের জন্য প্রার্থনা করবে। ওটা সবচেয়ে উঁচু এবং সর্বাপেক্ষা উত্তম জান্নাত। জান্নাত সমূহের সমস্ত নহর ওখান থেকেই বের হয়। ওর উপরেই রহমান আল্লাহর আরশ রয়েছে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা জান্নাতি প্রসাদগুলোকে ওইরূপ দেখবে যেরূপ তোমরা আকাশের উজ্জ্বল নক্ষত্রগুলোকে দেখে থাকো। প্রকাশ থাকে যে জান্নাতে একটি সুউচ্চ স্থান রয়েছে যাকে ওয়াসিলা বলা হয়, যা আরশের নিকটবর্তী স্থানে রয়েছে। ওটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের বাসস্থান। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আমার উপর দুরূদ পাঠ করবে তখন আল্লাহর কাছে আমার জন্য ওয়াসিলা চাইবে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসিলা কি? তিনি উত্তরে বললেন, এটা হচ্ছে জান্নাতের একটি উচ্চতম শ্রেণী প্রকোষ্ঠ, যা একটি মাত্র লোক লাভ করবে। আমি প্রবল আশা রাখি যে ওই লোকটি আমি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, যখন তুমি মুয়াজ্জিনের আজান শুনবে তখন যে শব্দগুলো সে উচ্চারণ করে তুমিও সেগুলো উচ্চারণ করবে। অতঃপর তোমরা আমার প্রতি দুরূদ পাঠ করবে। যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। অতঃপর আমার জন্য ওয়াসিলা চাও। ওটা জান্নাতের এমন একটি মঞ্জিল যা আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মধ্য হতে একটি মাত্র লোক লাভ করবে। আমি আশা রাখি যে ওটা আমাকেই দান করা হবে। যে ব্যক্তি আমার জন্য এই ওয়াসিলা চাবে তার জন্য কিয়ামতের দিন আমার শাফাত বৈধ হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার জন্য ওয়াসিলা যাঞ্চা করো। যে কেউ আমার জন্য ওয়াসিলা যাঞ্চা করবে, কিয়ামতের দিন আমি তার সাক্ষী ও সুপারিশকারী হব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে জান্নাতের বর্ণনা দিন। ওর ভিত্তি কোন জিনিসের হবে? তিনি উত্তরে বলেন, ওর ভিত্তি হবে স্বর্ণ ও রৌপ্যের ইটের। ওর গাড়া হবে খাঁটি মেষ, ওর কঙ্কর হবে মুক্তা ও ইয়াকুত, ওর মাটি হবে জাফরান। সেখানে যে যাবে সে ওই সুখ সম্ভোগের মধ্যে থাকবে যা কখনো শেষ হবে না। সেখানে সে চিরস্থায়ী জীবন লাভ করবে, যার পরে মৃত্যুর কোনো ভয় নেই। না তার কাপড় খারাপ হবে, না যৌবনে কোনো ভাটা পড়বে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেন, জান্নাতে এমন প্রকোষ্ঠ বা কক্ষ রয়েছে যার ভিতরের অংশ বাহির থেকে দেখা যাবে এবং বাইরের অংশ ভিতর থেকে দেখা যাবে। এই কথা শুনে একজন বেদুইন উঠে জিজ্ঞেস করে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ প্রকোষ্ঠ কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, যে ভালো কথা বলে, খানা খেতে দেয়, রোজা রাখে এবং রাত্রে লোকদের নিদ্রা অবস্থায় তাহাজ্জুদের সালাত আদায় করে। উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের আকাঙ্ক্ষী এবং ওর জন্য পরিশ্রমকারী কেউ আছে কি? জান্নাতকে সীমাবদ্ধকারী ওর চতুষ্পার্শ্বে কোনো প্রাচীর নেই। কাবার প্রতিপালক আল্লাহর শপথ, ওটা তো উজ্জ্বল নূর, সুগন্ধময় ফুলের বাগান, সুউচ্চ ও চাকচিক্যময় প্রাসাদ, তরঙ্গযুক্ত প্রবাহমান নদী, পরিপুষ্ট ও পাকা পাকা ফলের গুচ্ছ, সুন্দর দেহ বিশিষ্ট এবং পবিত্র চরিত্রের অধিকারিণী হুর, মূল্যবান রঙিন রেশমি পোশাক, চিরস্থায়ী স্থান, শান্তি নিকেতন, ফলমূল, সবুজ শ্যামল পরিবেশ, প্রশস্ততা, সুখ স্বাচ্ছন্দ্য, নিয়ামত, রহমত ও সুউচ্চ ও সুদৃশ্য প্রাসাদ। এই কথা শুনে জনগণ বলে উঠলেন, হ্যাঁ হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সেই জান্নাতের আকাঙ্ক্ষী ও এর জন্য পরিশ্রমকারী।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, ইনশাআল্লাহ বলো। লোকেরা তখন ইনশাআল্লাহ বললেন। ইনশাআল্লাহ। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত, অর্থাৎ তাদের প্রতি আল্লাহর সন্তুষ্টি যা তাদের সমুদায় ভোগ্য বস্তু অপেক্ষা বড় ও মর্যাদাপূর্ণ। মুসনাদে আহমদে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহা মহিমান্বিত আল্লাহ জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, হে জান্নাতবাসীরা। তখন তারা সমস্বরে বলে উঠবে, হে আমাদের প্রতিপালক, আমরা আপনার দরবারে হাজির আছি, আপনার হাতেই কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা তখন বলবেন, তোমরা সন্তুষ্ট হয়েছে কি? তারা উত্তরে বলবে, হে আমাদের প্রতিপালক, কেন আমরা সন্তুষ্ট হব না? অথচ আপনি আমাদেরকে এমন জিনিস দান করেছেন যা আপনার সৃষ্টির মধ্যে আর কাউকেই দান করেননি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এর চেয়ে উত্তম জিনিসকে আমি তোমাদের দান করব না? তারা জবাব দেবে, হে আমাদের প্রতিপালক, এর চেয়ে উত্তম জিনিস আর কি আছে? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ হ্যাঁ আছে। জেনে রাখো যে আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি নাজিল করলাম, আজকের পর আমি তোমাদের উপর কখনো অসন্তুষ্ট হব না। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন মহিমান্বিত আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা আর কিছু চাও কি? চাইলে আমি অতিরিক্ত আরো দেব। তারা উত্তরে বলবে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের যা দিয়েছেন এর চেয়ে উত্তম আর কি হতে পারে? আল্লাহ তাআলা তখন বলবেন, ওটা হচ্ছে আমার সন্তুষ্টি যা সবচেয়ে বড় নিয়ামত। ইমাম হাফিজ জিয়া মাকদিসি রহমতুল্লাহ আলাইহি জান্নাতের বৈশিষ্ট্য ও গুণাগুণ বর্ণনার একটি নির্ভরযোগ্য কিতাব লিখেছেন। সেখানে তিনি বলেছেন, এই হাদিসটি আমার নিকট সহিহ এর শর্তের উপর রয়েছে। এসব ব্যাপারে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله فإن يتوبوا يك خيرا لهم وإن يتولوا يعذبهم الله عذابا أليما في الدنيا والآخرة وما لهم في الأرض من ولي ولا نصير। ইরশাদ হচ্ছে, হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের প্রতি কঠোর ব্যবহার অবলম্বন করো, আর তাদের বাসস্থান হবে জাহান্নাম এবং ওটা হচ্ছে নিকৃষ্ট স্থান। তারা আল্লাহর নামে শপথ করে বলেছে যে তারা অমুক কথা বলেনি, অথচ নিশ্চয়ই তারা কুফরি কথা বলেছিল এবং নিজেদের ইসলাম গ্রহণের পর কাফির হয়ে গেল। আর তারা এমন বিষয় সংকল্প করেছিল যা তারা কার্যকরী করতে পারেনি, আর তারা এটা শুধুমাত্র এই বিষয়ের প্রতিদান দিয়েছিল যে তাদেরকে আল্লাহ ও তার রাসূল নিজ অনুগ্রহে সম্পদশালী করে দিয়েছিলেন। অনন্তর যদি তারা তওবা করে নেয় তবে তা তাদের জন্য উত্তম হবে, আর যদি তারা বিমুখ হয় তবে আল্লাহ তাদেরকে ইহকালে ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন। আর ভূপৃষ্ঠে তাদের না কোনো অলি হবে আর না কোনো সাহায্যকারী। তাফসীর। আল্লাহ তাআলা স্বীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করার এবং তাদের প্রতি কঠোর হওয়ার নির্দেশ দিচ্ছেন, আর তার অনুসারী মুমিনদের সাথে নম্র ব্যবহার করার আদেশ করেছেন। তিনি সংবাদ দিচ্ছেন যে কাফিরদের মূল স্থান হবে জাহান্নাম। ইতিপূর্বে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টি তরবারি সহ প্রেরণ করা হয়েছে। একখানা মুশরিকদের বিরুদ্ধে ব্যবহারের জন্য আল্লাহ পাক বলেন, অর্থাৎ যখন নিষিদ্ধ মাসগুলো ব্যতীত অতীত হয়ে যাবে তখন মুশরিকদেরকে যেখানে পাও বধ করো। দ্বিতীয় তরবারি আহলে কিতাবের কাফিরদের বিরুদ্ধে চালানোর জন্য আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ
যেসব আহলে কিতাব আল্লাহর প্রতি ঈমান রাখে না এবং কিয়ামত দিবসের প্রতিও না, আর ওই বস্তুগুলোকে হারাম মনে করে না যেগুলোকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, এবং সত্য ধর্ম ইসলাম গ্রহণ করে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো যে পর্যন্ত না তারা স্বাধীনতা স্বীকার করে প্রজারূপে জিজিয়া দিতে স্বীকৃত হয়। তৃতীয় তরবারি মুনাফিকদের বিরুদ্ধে ব্যবহারের জন্য আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করো। আর চতুর্থ তরবারি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য মহাপ্রাক্রান্ত আল্লাহ বলেন, অর্থাৎ তোমরা বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করো যে পর্যন্ত না তারা আল্লাহর হুকুমের দিকে ফিরে আসে। এর দ্বারা প্রমাণিত হলো যে মুনাফিকরা যখন তাদের নিফাক কপটতা প্রকাশ করতে শুরু করবে তখন তাদের বিরুদ্ধে তরবারি দ্বারা যুদ্ধ ঘোষণা করা উচিত। ইমাম ইবনে জারির রহমাতুল্লাহি আলাইহি এর পছন্দনীয় মতও এটাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হাত দ্বারা না পারলে তাদেরকে তাদের মুখের উপর ধমক দিতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলা কাফিরদের বিরুদ্ধে তরবারি দ্বারা যুদ্ধ করার নির্দেশ দিচ্ছেন, আর মুনাফিকদের সাথে মুখে জিহাদ করার হুকুম করেছেন এবং তাদের সাথে নম্র ব্যবহার করার কথাও বলেছেন। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি এরও উক্তি প্রায় এটাই। তাদের উপর শরীয়ত জারি করাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করাই বটে। ভাবার্থ এই যে প্রয়োজন বোধে মাঝে মাঝে তাদের বিরুদ্ধে তরবারি উঠাতে হবে, তবে কাজ চললে তাদের মুখে বলাই যথেষ্ট। পরিস্থিতি বুঝে কাজ করতে হবে। আল্লাহ তাআলার উক্তি, তারা শপথ করে বলে যে তারা অমুক কথা বলেনি, অথচ নিশ্চয়ই তারা কুফরি কথা বলেছিল এবং নিজেদের বাহ্যিক ইসলাম গ্রহণের পর খোলাখুলিভাবে কুফরি করেছে। কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই আয়াতটি আব্দুল্লাহ ইবনে উবাই এর সম্পর্কে অবতীর্ণ হয়। ঘটনা এই যে এক জুহনি ও এক আনসারীর মধ্যে লড়াই বেঁধে যায়। জুহনি আনসারীর উপর চেপে বসে আনসারীকে কাবু করে ফেলে। তখন আব্দুল্লাহ, মুনাফিকদের নেতা, আনসারদেরকে বলেন, তোমরা কি তোমাদের ভাই আনসারীকে সাহায্য করবে না? আল্লাহর শপথ, আমাদের দৃষ্টান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টান্ত হচ্ছে ঠিক উক্তিকারীর নিম্নের উক্তির মতো। তোমার কুকুর মোটা তাজা হয়েছে, অর্থাৎ তুমি খাওয়ায় মোটা তাজা করেছো, ওটা কিন্তু তোমাকেই খাবে, কামড়াবে। আল্লাহর কসম, যদি আমরা এখন মদিনায় ফিরে যাই তবে সম্মানিতরা হীন লোকদের তথা হতে বহিষ্কার করে দেবে। একজন মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এই কথা বলে দেয়। তিনি তাকে ডেকে জিজ্ঞেস করলে সে কসম করে এর সম্পূর্ণরূপে অস্বীকার করে। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কওমের যেসব লোক হুররার যুদ্ধে শহীদ হন তাদের জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করি। এই সংবাদ যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালে তিনি আমার কাছে একখানা চিঠি পাঠান। তাতে তিনি লিখেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, হে আল্লাহ, আপনি আনসারদেরকে এবং তাদের সন্তানদেরকে ক্ষমা করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এ দুআয় আনসারদের প্রপুত্রদের উল্লেখ করেছেন কিনা এ ব্যাপারে বর্ণনাকারী ইবনুল ফজল সন্দেহ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশের একটি লোককে যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনি হচ্ছেন সেই যায়েদ যার কানে শোনা কথার সত্যতার সাক্ষ্য স্বয়ং সর্বজ্ঞতা আল্লাহ তাআলা দিয়েছেন। ঘটনায় যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিচ্ছিলেন, এমত অবস্থায় এক মুনাফিক বলে ওঠে, যদি এ ব্যক্তি সত্যবাদী হন তবে আমরা গাধার চেয়ে বেশি নির্বোধ। তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী এবং অবশ্যই তুমি গাধার চাইতেও নির্বোধ। অতঃপর তিনি এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছে দেন, কিন্তু ওই মুনাফিক ওটা অস্বীকার করে বসে এবং বলে যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা কথা বলেছেন। তার এই কথার প্রতিবাদে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন এবং যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সত্যবাদিতা প্রকাশ করে দেন। কিন্তু প্রসিদ্ধ উক্তি এই যে এটা হচ্ছে বানি মুস্তালিক যুদ্ধের ঘটনা। খুব সম্ভব এই আয়াতের উল্লেখের ব্যাপারে বর্ণনাকারীর সন্দেহ হয়েছে এবং অন্য আয়াতের পরিবর্তে এই আয়াতটি বর্ণনা করে দিয়েছেন। এই হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, কিন্তু তাতে নিম্নের বাক্যে পার্থক্য রয়েছে। যার কানে শোনা কথার সত্যতার সাক্ষ্য দিয়েছেন স্বয়ং সর্বজ্ঞাতা আল্লাহ। সম্ভবত পরের অংশটুকু বর্ণনাকারী মুসা ইবনে উকবা
রহমতুল্লাহি আলাইহির নিজের উক্তি। তারই একটি বর্ণনায় পরবর্তী এই অংশটুকু ইবনে শিহাব রহমতুল্লাহ আলাইহির উক্তির বর্ণনায় বর্ণিত আছে। এসব ব্যাপারে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। উমুভি রহমতুল্লাহ আলাইহি তার মাগাজি গ্রন্থে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক সম্পর্কে ঘটনা বর্ণনা করেছেন। তাতে রয়েছে যে কাবকে তার কওমের লোকেরা বলে, আপনি তো একজন কবি মানুষ, আপনি ইচ্ছা করলে কোনো কারণ দর্শিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওজর পেশ করতে পারেন, অতঃপর ওই পাপের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এরপর বিশদভাবে হাদিসটি বর্ণিত হয়েছে। তাতে এই কথাও রয়েছে যে যেসব মুনাফিক পিছনে রয়ে গিয়েছিল এবং যাদের ব্যাপারে কুরআন কারীমের আয়াত নাজিল হয় তাদের মধ্যে কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও ছিল। জাল্লাস ইবনে সাবিত ইবনে সামিত ছিল তাদের মধ্যে একজন। উমাইয়র ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা তার ঘরে স্ত্রী রূপে ছিলেন, যিনি সাদকে রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নিয়ে গিয়েছিলেন। যখন ওই মুনাফিকদের ব্যাপারে কুরআনের আয়াত অবতীর্ণ হয় তখন জাল্লাস বলে, আল্লাহর কসম, যদি এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা সত্যবাদী হন তবে তো আমরা এই গাধার চেয়েও নিকৃষ্ট। এই কথা শুনে উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আপনি তো আমার কাছে অত্যন্ত প্রিয়, আপনার কষ্ট আমার কষ্টের চাইতেও আমার কাছে বেশি পীড়াদায়ক, কিন্তু এখন আপনি আপনার মুখ থেকে এমন একটা কথা বের করলেন যে যদি আমি তা পৌঁছে দেই তবে আমার জন্য রয়েছে লাঞ্ছনা, আর না পৌঁছালে রয়েছে ধ্বংস, তবে লাঞ্ছনা অবশ্যই ধ্বংস হতে হালকা। এ কথা বলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে ওই কথাই বলে দিলেন। জাল্লাস এই সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে শপথ করে বলে, উমার ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা কথা বলেছে, আমি কখনো এই কথা বলিনি। তখন এই আয়াত অবতীর্ণ হয়। বর্ণিত আছে যে এরপর জাল্লাস তওবা করে না এবং ঠিক হয়ে যায়, তবে সম্ভবত তার তওবা করার কথাটা ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি এর নিজের উক্তি হবে, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি নয়। এসব ব্যাপারে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। উরওয়া ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই আয়াতটি জাল্লাস ইবনে সাবিদ ইবনে সামিতের ব্যাপারে অবতীর্ণ হয়। ঘটনা এই যে সে এবং তার স্ত্রী পূর্বে স্বামীর ঔরজাত পুত্র মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুবা থেকে আসছিল। হঠাৎ করে জাল্লাস বলে ফেলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে এসেছেন তা যদি সত্য হয় তবে তো আমরা যে গাধার উপর সওয়ার হয়ে আছি এর থেকেও আমরা নির্বোধ। তখন মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, ওরে আল্লাহর শত্রু, আল্লাহর কসম, আমি অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সংবাদ দিয়ে দিব। আমি ভয় পাচ্ছি যে না জানি আমার ব্যাপারে কুরআনের আয়াত নাজিল হয়ে যায় বা আমার উপর আল্লাহর কোনো শাস্তি এসে পড়ে, অথবা এই পাপে আমার বৈপত্রের সাথে আমাকেও শরীক করে নেওয়া হয়। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এবং জাল্লাস কুবা থেকে আসছিলাম, ওই সময় সে এরূপ বলেছে। আমি যদি এ ভয় না করতাম যে এ অপরাধে আমাকে জড়িয়ে ফেলা হবে তবে আমি আপনাকে এ খবর দিতাম না। বর্ণনাকারী বলেন যে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাল্লাসকে ডেকে পাঠান এবং তাকে জিজ্ঞেস করেন, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলেছেন সেই কথা কি তুমি সত্যি বলেছো? তখন সে আল্লাহর কসম করে তা অস্বীকার করে বসে। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করে। তাফসীর ইবনে জারির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের ছায়ায় বসেছিলেন। ওই সময় তিনি সাহাবীদেরকে বললেন, এখনই তোমাদের কাছে একটি লোক আসবে এবং সে তোমাদের দিকে শয়তানের দৃষ্টিতে তাকাবে। যখন সে আসবে তখন তোমরা তার সাথে কথা বলবে না। তখনই কয়রা চক্ষু বিশিষ্ট একটি লোক এসে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি ও তোমার সঙ্গীরা আমাকে গালি দাও কেন? তৎক্ষণাৎ সে গিয়ে তার সঙ্গী সাথীদের নিয়ে আসলো এবং সবাই আল্লাহর নামে শপথ করে বলল যে তারা ওসব কথা বলেনি। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ক্ষমা করে দেন। তখন মহামহিমান্বিত আল্লাহ এই আয়াত অবতীর্ণ করেন। আল্লাহ পাকের তারা এমন বিষয় সংকল্প করেছিল যা তারা কার্যকরী করতে পারেনি। এই উক্তি সম্পর্কে বলা হয়েছে যে এর দ্বারা জাল্লাসের সংকল্পকে বোঝানো হয়েছে। সে সংকল্প করেছিল যে তার স্ত্রীর পূর্ব স্বামীর ঔরজাত যে ছেলেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কথা বলে দিয়েছিলেন তাকে সে হত্যা করবে। একটি উক্তি এই যে আব্দুল্লাহ ইবনে উবাই স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার সংকল্প করেছিল। একটি উক্তি এও আছে যে কতগুলো লোক ইচ্ছা করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মত না হলেও তারা আব্দুল্লাহ ইবনে উবাইকে
তাদের সর্দার বানাবে। এটাও বর্ণিত আছে যে 10 জনের বেশি লোক তাবুকের যুদ্ধ গমনের সময় পথে প্রতারণা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার সংকল্প করেছিল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উষ্ট্রির আগে ও পিছনে চলছিলাম। একজন লোক পিছন থেকে হাঁকছিল এবং অন্যজন আগে আগে লাগাম ধরে টানছিলাম। আমরা আকাবা নামক স্থানে ছিলাম। এমন সময় দেখি যে 12 জন লোক মুখের উপর ঢাকনা দিয়ে আসলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উষ্ট্রিকে ঘিরে ধরলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভয় প্রদর্শন করলেন, সুতরাং তারা পালিয়ে গেল। তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা তাদেরকে চিনতে পেরেছো কি? আমরা উত্তর দিলাম, না, তবে তাদের সাওয়ারিগুলো আমাদের চোখের সামনে রয়েছে, অর্থাৎ তাদের সাওয়ারিগুলো আমরা চিনতে পেরেছি। তিনি বললেন, এরা হচ্ছে মুনাফিক এবং কিয়ামত পর্যন্ত তাদের অন্তরে নিফাক কপটতা থাকবে। এরা কোন উদ্দেশ্যে এসেছিল তা তোমরা জানো কি? আমরা উত্তরে বললাম, না। তিনি বললেন, এরা এসেছিল আকাবায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেরেশান করা এবং কষ্ট দেওয়ার উদ্দেশ্যে। আমরা বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি তাদের গোত্রগুলোর কাছে এই সংবাদ পাঠাবো না যে প্রত্যেক কওম যেন তাদের ওই প্রকার লোকদের কর্তৃত্ব মস্তক আপনার কাছে পাঠিয়ে দেয়, অর্থাৎ তার গর্দান উড়িয়ে দেয়? তিনি উত্তরে বললেন, না, এটা করা যায় না। তাহলে লোকেরা সমালোচনা করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তো এই লোকদের নিয়েই শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছে, আবার নিজে সেই সঙ্গীদেরকে হত্যা করে দিলেন। অতঃপর তিনি বদদুয়া করলেন, হে আল্লাহ, আপনি এদের অন্তরে আগুনের ফোড়া সৃষ্টি করে দিন। মুসনাদে আহমদে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ হতে ফিরবার পথে ঘোষণা করে দেন, আমি আকাবার পথে গমন করব, কেউ যেন সেই পথে না আসে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাওয়ারির লাগাম ধরে ছিলেন এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে হাঁকিয়ে যাচ্ছিলেন। এমত অবস্থায় একদল লোক তাদের উষ্ট্রিগুলোর উপর সওয়ার হয়ে উপস্থিত হয়। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উষ্ট্রিগুলোকে মারতে শুরু করেন, আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশক্রমে তার সাওয়ারিকে নিচের দিকে চালাতে শুরু করেন। যখন নিচের মাঠে এসে পড়ে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়ারি হতে নেমে পড়েন। ইতিমধ্যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ওই লোকগুলোকে চিনতে পেরেছো কি? তিনি উত্তরে বলেন, তাদের মুখ ঢাকা ছিল, তবে তাদের সাওয়ারিগুলোকে আমি চিনতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তারা কি উদ্দেশ্যে এসেছিল তা জানো কি? তিনি জবাব বললেন, না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা চেয়েছিল গোলমাল ও চিৎকার করে আমার উষ্ট্রিকে উত্তেজিত করতে, যাতে আমি উষ্ট্রি থেকে পড়ে যাই। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোককে জিজ্ঞেস করেন, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলেছি, আকাবার ওই লোকগুলো কতজন ছিল? সে উত্তরে বললেন, 14 জন। তখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, তুমি যদি তাদের অন্তর্ভুক্ত হও তবে 15 জন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে 3 জনের নাম গণনা করেন। তারা বলেন, আল্লাহর শপথ, না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানকারীর আহ্বান শুনেছি, না আমরা আমাদের সঙ্গীদের কুমতলব অবগত ছিলাম। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশিষ্ট 12 জন লোক আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জিহাদকারী, দুনিয়াতে এবং আখিরাতেও। ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি অনেক লোকের নামও বলেছেন। এসব ব্যাপারে আল্লাহ তাআলাই সর্বাধিক সঠিক জ্ঞানের অধিকারী। সহিহ মুসলিমে রয়েছে যে আহলে আকাবার মধ্যকার একটি লোকের সাথে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুটা সম্পর্ক ছিল, তাই তিনি লোকটিকে আল্লাহর কসম দিয়ে আহলে আকাবার সংখ্যা জিজ্ঞেস করেন। তখন লোকেরা তাকে তাদের সংখ্যা বলতে বলে। সে বলে, আমি জানতে পেরেছি যে তারা ছিল 14 জন, আর আমাকেও যদি এর অন্তর্ভুক্ত ধরা হয় তবে সংখ্যা দাঁড়াবে 15। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 3 জনের নাম বলে দিলে তারা বলেন, আল্লাহর শপথ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানকারীর আহ্বানও শুনিনি এবং ওই কওমের কি উদ্দেশ্য ছিল সেটাও আমরা জানতাম না। অবশিষ্ট 12 জন দুনিয়া ও আখিরাতে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী। গরমের মৌসুম ছিল, পানি ছিল খুবই কম, তাই তিনি বলেছিলেন, আমার পূর্বে কেউ যেন সেখানে না পৌঁছায়, কিন্তু তবুও কিছু লোক সেখানে পৌঁছে গিয়েছিল। তিনি তাদের উপর অভিশাপ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সহচরদের মধ্যে 12 জন মুনাফিক রয়েছে, তারা জান্নাতে প্রবেশ করবে না এবং ওর সুগন্ধও পাবে না। 8 জনের কাঁধে আগুনের ফোড়া হবে যা বক্ষ পর্যন্ত পৌঁছে যাবে, তা তাদেরকে ধ্বংস করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিকদের নাম বলেছিলেন, বলেই তাকে তার দান, যিনি গোপন কথা জানেন, বলা হতো। এসব ব্যাপারে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। ইমাম তিবরানি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে আসহাবে আকাবার নিম্নরূপ নাম দিয়েছেন: 1 মুতাব ইবনে কুশায়র, 2 ওয়াদিয়া ইবনে সাবিত, 3 জাদ ইবনে আবদুল্লাহ ইবনে নাবিল, এ ছিল আমর ইবনে আউফের গোত্রের লোক। 4 হারিস ইবনে ইয়াজিদ আত্তাই, 5 আউস ইবনে কাইজি, 6 হারিস ইবনে সাভিদ, 7 সাদ ইবনে জারারা, 8 কায়েস ইবনে ফাহাদ, 9 বানু হুবলা গোত্রের সাবিদ ইবনে দাইস, 10 কায়েস ইবনে আমর ইবনে সাহাল, 11 জায়েদ ইবনে লাসিত এবং 12 সালালা ইবনে হামাম। শেষোক্ত দু ব্যক্তি বানু কাইনুকা গোত্রের লোক। তারা সবাই বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করেছিল। এই আয়াতেই এরপরে বলা হয়েছে তারা শুধু এরই প্রতিশোধ গ্রহণ করেছে যে আল্লাহ স্বীয় অনুগ্রহে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তাদেরকে মালদার করেছেন। যদি তাদের উপর আল্লাহ তাআলার পূর্ণ অনুগ্রহ হতো তবে তাদের ভাগ্যে হেদায়েত জুটত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদেরকে বলেন, আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট অবস্থায় পাইনি? অতঃপর আমার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে হিদায়াত দান করেছেন। তোমরা কি বিচ্ছিন্ন ছিলে না? অতঃপর আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে প্রেমের সূত্রে আবদ্ধ করেছেন। তোমরা কি দারিদ্র ছিলে না? অতঃপর আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে ধনী করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি প্রশ্নের জবাবে আনসাররা বলেছিলেন, নিশ্চয়ই আমাদের উপর আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি ইহসান রয়েছে। মোট কথা, বর্ণনা এই যে বিনা কারণে ও বিনা দোষে এই লোকগুলো শত্রুতা ও বেঈমানি করে বসেছে। যেমন আল্লাহ পাক বলেন, কাফিরেরা মুমিনদের শুধু এরই প্রতিশোধ নিয়েছিল যে তারা প্রবল প্রক্রান্ত ও মহা প্রশংসিত আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে জামিল শুধু এরই প্রতিশোধ নিচ্ছে যে সে দরিদ্র ছিল, অতঃপর আল্লাহ তাকে সম্পদশালী করেছেন। এরপর আল্লাহ তাআলা তাদেরকে তওবার দিকে ডাক দিয়ে বলেন, এখনও যদি তারা তওবা করে নেয় তবে তা তাদের জন্য কল্যাণকর হবে, আর যদি তারা তাদের নীতির উপরই অটল থাকে তবে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে বেদনাদায়ক শাস্তি প্রদান করবেন। অর্থাৎ যদি তারা তাদের পন্থা ও নীতিকে আঁকড়ে ধরে থাকে তবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেই যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন, হত্যা, দুঃখ এবং চিন্তার দ্বারা, আর পরকালে জাহান্নামের অপমানজনক ও কষ্টদায়ক আযাব দ্বারা। আল্লাহ তাআলার উক্তি, দুনিয়ায় তাদের কোনো বন্ধু ও সাহায্যকারী নেই, অর্থাৎ দুনিয়ায় এমন কেউ নেই যে তাদেরকে কোনো সাহায্য করতে পারবে, না পারবে তারা কোনো উপকার করতে এবং না পারবে তাদের কোনো কষ্ট দূর করতে। অসহায়ভাবেই তারা জীবন কাটাবে।